আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসী যে যেখানে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পুরুষ বন্ধু যারা আছেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে। যে সকল পুরুষরা দেখা যায় যে আপনারা জাদুয় আক্রান্ত আছেন বা এখানে কেমন জাদু আক্রান্ত আছেন, কাউকে দেখা যায় যে লিঙ্গু ভান মেরে থাকে। অনেক মানুষই কিন্তু এই দুষ্ট লোক এই কাজগুলি করে থাকে, লিঙ্গু ভান মেরে থাকে। তাতে আপনার কি ক্ষতি হতে পারে? এক, আপনার মাথা ব্যথা করতে পারে, বা আপনার শরীরে জ্বালাপোড়া করতে পারে, বা আপনার মনের মধ্যে একটা অশান্তি বলে মনে হতে পারে, বা আপনার একটা আতঙ্ক লাগতে পারে, বা আপনি নারী মহলে যাওয়ার পরে আপনি শক্তি পাবেন না, বা আপনি দুর্বল হয়ে থাকবেন। কিছু মানুষ লিঙ্গু ভান মেরে থাকে, কিছু মানুষ শত্রামি করে, বা আপনার দুশ্মন, বা আপনার কোনো আগে কারোর সাথে সম্পর্ক ছিল আজকে আপনার নাই, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি এরকম মানুষগুলি ক্ষতি করে থাকে। যে লিঙ্গু ভান যদি মানুষকে মারে তাহলে সেই মানুষের লাইফটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি বিভিন্ন দিকে জাদু আক্রান্ত কারণে আপনার প্রচুর ক্ষতি হচ্ছে। এক, আপনি স্ত্রীকে আপনি তৃপ্তি দিতে পারেন না। এক, আপনি নিজে তৃপ্তি পান না। তাছাড়া আপনি জাদু আক্রান্ত হওয়ার কারণে আপনার শরীর অসুস্থ থাকে সর্বদাই, কখনো ভালো কখনো অসুস্থ এরকম আপনি থাকেন। বা বিভিন্ন দিক দিয়ে দেখা যাবে আপনার একটা অশান্তি বা বালা মুসিবত বা বিভিন্ন একটা আপনার উপরে খারাপ লাগবে, বিভিন্ন দিক দিয়ে আপনাকে খারাপ লাগবে। এই লিঙ্গু ভান কাটার আজকে একটা আমল শেয়ার করব। এই আমলটি এত পরীক্ষিত, যদি আমলটি আপনি করতে পারেন সঠিক নিয়মে, আপনাকে যত বড় লিঙ্গু বান মারুক, কালো জাদু থেকে মারুক, যে কোনো ইয়েতে মেরে থাকুক, লিঙ্গু বান মারা থাকুক, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বান কেটে যাবে। কারণ কোরআনটা হলো শেফা, কোরআন হলো শেফা, মানুষের কল্যাণের দিক, আল্লাহর দিক যাওয়ার জন্য, বা মানুষের শেফা, যে যত প্রকার রূপ ভালো হওয়ার এই কোরআনের ভিতরে রয়েছে। আর এই কোরআনী আমল আজকে আপনাদের মাঝে দিব লিঙ্গু ভান কাটার জন্য। যাই হোক বন্ধুরা, যারা নাকি অনেক দিন 10 বছর বা 20 বছর আপনারা অসুস্থ হয়ে আছে, যে আপনার স্ত্রীর সাথে তৃপ্তি দিতে পারেন না, বা আপনার নিজে বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে রয়েছেন, আপনাকে ক্ষতি করে রেখেছে আপনি শত্রু, আপনি বুঝতে পারেন না, বিভিন্ন কবিরাজ বাড়ি দৌড় পারেন, কিন্তু আপনি পুরোপুরি সাকসেসফুল হতে পারতেছেন না, সুস্থ হতে পারতেছেন না, আপনি বহুত চিকিৎসা করেছেন, কাজ হচ্ছে না। আজকে আমি যে আমলটা শেয়ার করব, এই আমলটা অনেক পরীক্ষিত একটা আমল শেয়ার করব। আমলটা আপনি কিভাবে করবেন, বা কি দিনে করবেন, বা কোন সময় করবেন, বিস্তারিত খুলে বলবো আজকের এই ভিডিওতে। আমার চ্যানেলে আমি যে ভিডিওগুলি দেয়া থাকি মানুষের কল্যাণের জন্য বা উপকারের জন্য দেয়া থাকি। আজকে যদি আপনি উপকার পান অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর যে উপকার না পান তাহলে দোয়া করবেন না। আমার আল্লাহ জানে যে আমি আপনাদেরকে যে আমলটি দিয়ে থাকি সত্যিকারী বা সত্য আমল দিয়ে থাকি। আমার এই চ্যানেলটা নাম রেখেছি সত্য পরিরামল চ্যানেল, কারণ আমি যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব প্রতিটি সত্য শেয়ার করব, একটি আমলও মিথ্যে দিব না। আর এমন কোন আমলও দিব না যে আপনার গুনাহ হবে বা শিরক হবে বা কুফরি হবে, এমন কোন আমল আমি দিব না। কারণ আমার চ্যানেলটা দেখেন অনেকই মানুষ যারা জ্ঞানী বা শিক্ষিত যারা আছেন তারা কিন্তু এই চ্যানেলটাকে অনেক ফলো করেন, বেশি আপনারা আমি দেখি অনেক ফলো করেন। যারা বোঝার মতন মানুষ বা জ্ঞানী মানুষ তারা কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করেন। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন সেই ভান আপনি কি করে কাটবেন, লিঙ্গু ভান মারা কাটবেন কিভাবে, তাহলে এটি করার আগে অবশ্যই আপনি একজন 5 ওয়াক্ত নামাজি হতে হবে, বা আপনার যদি 5 ওয়াক্ত নামাজি না হন তাহলে একজনকে দিয়ে আপনি করাই নিতে পারবেন, সমস্যা নেই। যে মসজিদের হুজুর আছে, ইমাম সাহেব আছে, তাদেরকে দিয়ে করাতে পারবেন, সমস্যা হবে না। এই ভান কাটার জন্য আপনার কি করতে হবে, অতি প্রথম আপনার 7টা মসজিদের পানি আপনি সংগ্রহ করবেন, করার পরে পানিটা নিয়ে আসবেন। আনার পর এই পানিটা আনার পরে শরীরে আতর ব্যবহার করবেন, সামনে আগরবাতি ধরাবেন, ধরানোর পরে আপনার বৈশা 21 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। 21 বার দুরুদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি কি করবেন, সেই পানিটা সামনে নেবেন, সামনে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সেই পানিতে একটি ফু দিবেন। ফু
ফু দিবেন। ফু দেওয়ার পর আপনি সূরা ফাতিহা একবার পড়বেন, একটি ফু দিবেন, একবার পড়বেন, একটি ফু দিবেন। এইভাবে 101 বার পরে ফু দিবেন। একবার হলে একটি করে ফু দিবেন, 101 বারে 101টা ফু হবে সে পানিতে। আচ্ছা, তারপরে কি করবেন, সূরা ইখলাস 101 বার পাঠ করবেন। একবার পড়বেন, বিসমিল্লাহ সহ পড়তে হবে, একবার পড়বেন, একটি সেই পানিতে ফু দিবেন। এইভাবে সূরা ইখলাস পড়া হবে। তারপরে দেবেন সূরা ফালাক, সূরা ফালাক 101 বার পড়বেন, একটি সেই পানিতে ফু দিবেন। তারপরে হলো সূরা নাস, এটাও 101 বার পড়ে সেই পানিতে ফু দিবেন। দেখেন অনেকে বলতে পারেন যে এত লম্বা লম্বা ভাবে পড়তে হবে এত সূরাগুলি। দেখেন জাদু কাটার বিষয়টা বড় কঠিন সময়, বা জাদুটা সাধারণ কোনো বিষয় না। যে জাদুটা করেছে আপনাকে সেটা অনেক মারাত্মক একটা জাদু বলা হয়, বা এটাকে কালো জাদু করা হয় বেশিরভাগই। ঠিক আছে, এটার জন্য একটু কষ্ট করতে হবে, শ্রম করতে হবে। এই যে আপনার কবিরাজ বাড়ি দৌড় পারেন, কবিরাজরা কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক শ্রম দেয়, কিন্তু অনেকেই বুঝেন না। যাই হোক, এইটা আপনার পড়া হবে। যখন এটা পড়া সম্পন্ন হবে, হওয়ার পর আপনি কি বলবেন, যে এই পড়া যখন সম্পন্ন হবে তারপরে আপনি এইভাবে বলবেন যে আল্লাহ, আগে আল্লাহ তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণের উসিলা, পীর আউলিয়া গাউস কুতুবদের উসিলা, এইভাবে বলবেন আমার উস্তাদের উসিলায় এই লেঙ্গুবান অমুকের নাম লবেন, যে রোগী তার নাম লবেন, অমুকের লেঙ্গুবান আমি আল্লাহর এই কোরআন ধারা কেটে দিলাম। হয়ে আপনি এইভাবে ধরবেন, এইভাবে ধরবেন, ধরে কেটে দিলাম বলে আপনি কাটবেন, কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম, এরকম বলবেন। বলার পরে সেই পানিতে আরো ফুঁক দিবেন। যখনই এই কথাটা বলবেন, বলা হলে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় এই পানি ভরা দিলাম, এই পানি ভরা দিয়ে অমুকের লেঙ্গুবান কেটে দিলাম বলে আপনি সেই পানিতে 3টি ফু দিবেন। দেওয়ার পরে পানিটা কিন্তু প্রস্তুত হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন স্ক্রিনে একটি নকশা আপনারা দেখতে পারতেছেন। এই নকশাটা আপনার প্রয়োজন হবে। এই নকশাটা আপনি কি করবেন, বৃহস্পতিবার দিন ফজরের নামাজ থেকে আপনি 9টা পর্যন্ত এই টাইমের ভিতরে নকশাটা লিখবেন। নকশাটি লেখার আগে আপনি দুরূদ ইব্রাহিম 11 বার পড়বেন, ওযু করে নেবেন, কিবলার দিক ফিরে বসবেন। বসে এই যে আয়াতটা দেখতেন, এই আয়াতটা আপনার ডান পাশে লিখে আপনি বাম পাশে এনে শেষ দিবেন। এইভাবে আয়াতটুক লিখে পুরোটা কমপ্লিট করবেন। আপনি যদি না পারেন কোনো হুজুর দিয়ে আপনি আয়াতটুক লিখে নেবেন। লেখার পরে এটা আপনি কি করবেন, রূপার একটা মাদুলি বানাবেন, রূপা দিয়া মাদুলি বানায়া সেই মাদুলিতে ভরে সেটা আপনি হাতে ধারণ করতে পারেন বা গলায় ধারণ করতে পারেন। এটা বেশি দিন আপনার প্রয়োজন হবে না। এখন এটা কতদিন ধারণ করবেন, 41 দিন। তার পানিটা কিভাবে আপনি ব্যবহার করবেন, সেই পানিটা আপনি সকালে, দুপুরে, রাত্রে 3 বেলা সেই পানিটা 3 ডুব খাবেন। 3 ডুব খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, আর মনে মনে নিয়ত করবেন লেঙ্গুবান কেটে গেল আল্লাহর হুকুম, এরকম ভাবে বলবেন। 3 বার বলবেন বিসমিল্লাহ, একবার বিসমিল্লাহ বলবেন, পানি খাবেন, পানি খাইবেন, অমুকের লেঙ্গুবান কেটে গেল। আবার পানি খাবেন, যেমন যার লেঙ্গুবানটা হবে তার লেঙ্গুবানটা কেটে গেল, যে পানি খাবে সেই রোগী সেই কিন্তু এই কাজটা করবে। যখন পানি খাবে লেঙ্গুবানটা কেটে গেল, 3 বার পানি 3 ডুব খাবে, 3 বারই কথা বলবে, সকালে, দুপুরে, রাত্রে একই নিয়মে হবে। আর এই পানি দ্বারা আপনি 41 দিন গোসল করবেন। আল্লাহ রহমতে 41 দিন না, আপনি অল্প দিনের মধ্যেই রেজাল্ট পাবেন, কিন্তু আপনি সম্পূর্ণ 41 দিন পূর্ণ করতে হবে। এইভাবে আপনি করবেন, ইনশাল্লাহ যত বড় জাদু হোক বা কুফরি থাকুক, যত বড় ভান থাকুক, সমস্ত ভান কেটে যাবে আল্লাহর হুকুম ইনশাল্লাহ। যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।